বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো ধীরে ধীরে আমাদের সময় চলে আসলো, যেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক রেজাল্টের। তবে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের কাছে শেয়ার করব, যেটা হচ্ছে আমাদের উচ্চ মাধ্যমিকে তো এবার 3 রকম ক্যান্ডিডেট ছিল। তাদের মধ্যে ওল্ড সিস্টেমে অর্থাৎ একদম পুরনো সিস্টেমের ক্যান্ডিডেট ছিল 15,495 জন। থার্ড সেমিস্টারের ফেলের পরিমাণ, যেটা আমরা আজ পর্যন্ত জানতে পারিনি, সেই সংখ্যাটা ছিল 59,452 জন। অর্থাৎ থার্ড সেমিস্টার পরীক্ষায়, যেটা ওএমআর শিটে আমাদের পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষাতে ফেল করেছিল 59,452 জন ক্যান্ডিডেট। কথাটা কিন্তু খুব ভালোভাবে বুঝে নেবে। এবং আমাদের ফোর্থ সেমিস্টার পরীক্ষা দিয়েছে মোট 6,35,000। এই সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের 7,10,811টা ক্যান্ডিডেট হিসেবে কিন্তু আমাদের পরীক্ষা দিচ্ছে। তার মধ্যে থার্ড সেমিস্টার, তার মধ্যে ফোর্থ সেমিস্টার, তার মধ্যে আবার ওল্ড সিস্টেমের পরীক্ষার্থীরা রয়েছে। এখন কথা হচ্ছে যে রেজাল্ট তো আমাদের তৈরি, এখন অনলাইনে স্বাভাবিকভাবে আমরা রেজাল্ট দেখব। তো কীভাবে রেজাল্ট দেখবো আমি বলে দিয়েছি, অ্যাপসের মাধ্যমে আমরা রেজাল্ট দেখবো। অ্যাপসটা ইনস্টল করে রেখে দেবো, একদম খুব সুন্দর অ্যাপস। প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে WBCHS, ঠিক আছে? তো এটা সার্চ করলেই অটোমেটিক তোমরা অ্যাপসটা পেয়ে যাবে। আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বা কীভাবে ডাউনলোড করবে সেটাও আমি পরবর্তীতে জুড়িয়ে দিচ্ছি। আগে ইম্পর্টেন্ট কথাগুলো তোমাদের সামনে শেয়ার করে নিই। এবার কথা হচ্ছে যে স্বাভাবিকভাবে 14ই ফেব্রুয়ারি 10টা 30 মিনিটে আমাদের প্রেস কনফারেন্স হবে। সেখানে আমরা র্যাঙ্ক কিন্তু দেখতে পাবো, এবং তারপর যথারীতি 11টার থেকে আমরা অনলাইন, একদম ডট 11টার থেকে আমরা অনলাইনে রেজাল্ট দেখতে পাবো। আমরা আগের দিন মাধ্যমিকেরও দেখেছিলাম। তো এবার বলে রাখি, আমাদের এবার 2025-এ পাশের হার ছিল 90.79, 2024-এ ছিল 89.99, অর্থাৎ প্রায় 90 ধরে নেওয়া যায়। এবার কথা হচ্ছে আমাদের বৃহস্পতিবার যে রেজাল্ট বেরোচ্ছে, তাতে করে কিন্তু যেটা আমাদের ক্যালকুলেশন বা আমাদের যা হিসাব রয়েছে, পাশের হারটা কিন্তু বাড়তে চলেছে, এবং এই সংখ্যাটা এবার 92%-এর কাছাকাছি কিন্তু থাকবে। কিন্তু কথা হচ্ছে যেটা, থার্ড সেমিস্টারে যে 59,452 জন ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিল, তাদের থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার দুটোতেই কিন্তু পাস হতে হবে। অনেকে একটা কমেন্ট করেছো আমাকে যে স্যার, আমার ফোর্থ সেমিস্টার সমস্ত কিছু পাস হয়ে গেল, আমার যদি থার্ড সেমিস্টারে একটা সাবজেক্টে সমস্যা থাকে তখন আমি কি করব? একদম পরিষ্কার বলি, ফাইনাল মার্কস যখন তোমার বেরোচ্ছে, তখন তোমার ধার বাকি সব কমপ্লিট করে দিতে হবে। নতুন হালখাতা করার সময় কি হয়, দোকানের পুরনো যা ধার বাকি ছিল সমস্ত শোধ করে দাও, তারপরে তুমি নতুন মাল কিনে খাও। তো ঠিক বিষয়টা হচ্ছে তাই, যে তোমার পুরনো যা কিছু ধার বাকি ছিল, সে থার্ড সেমিস্টার বলো বা যাই আরও অন্যান্য কিছু, তোমাকে সমস্ত কিছু পাস আউট হতে হবে। তারপরেই কিন্তু তোমাকে পরবর্তী ক্লাসে যেতে হবে। এই ছাড়া কিন্তু আর কোনো লাইন নেই। অর্থাৎ থার্ড সেমিস্টারে যদি কেউ একটা সাবজেক্টে ফেল হও এবং ফোর্থ সেমিস্টারে তুমি পাস করে গেলে, সেক্ষেত্রে কিন্তু তুমি পাস হবে না। এবার এখানে কিন্তু একটা অপশান রয়েছে, এখনো পর্যন্ত ক্লিয়ারলি সেই বিষয়টা আমরা জানার চেষ্টা করলেও আমরা যতক্ষণ না দেখতে পাচ্ছি ততক্ষণ প্রুফ পাচ্ছি না। শুধুমাত্র মৌখিক কথা আমরা শুনেছি যে কি হয়েছে। বিষয়টা হচ্ছে, আমরা প্রশ্ন করেছিলাম যদি যে স্যার থার্ড সেমিস্টারে, মানে কাউন্সিলের কোনো এক ব্যক্তিবর্গের সঙ্গে, তো থার্ড সেমিস্টারে কেউ ফেল হয়ে গেল, ফোর্থ সেমিস্টারে পাস হয়ে গেল, কিন্তু থার্ড সেমিস্টারের সাবজেক্টটা তার ফোর্থ সাবজেক্ট কেন হবে না? সেক্ষেত্রে সেটা কি হওয়া সম্ভব? কথাটা ভালোভাবে বুঝে। বলছে থার্ড সেমিস্টারে ফেল হয়েছে, ফোর্থ সেমিস্টার পাস হয়ে গেছে, তাহলে একটা সাবজেক্ট আমার ফেল হয়েছে, তাহলে সেই সাবজেক্টটা তোমার এডিশনাল করে দিলে তোমার পাস হয়ে যায় জেনুইনভাবে, সেটা তোমার জেনুইন হয়ে যায়। এক্ষেত্রে বলেছে যে এক্ষেত্রে তাকে পাস করিয়ে দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, মানে পাস করিয়ে দেবে, এরকমই কথা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত আমরা কাগজ কলমে দেখতে পাচ্ছি, ততক্ষণ কিন্তু আমরা এই জিনিসটা বুঝতে পারবো না। কারণ এটা আমরা থার্ড সেমিস্টারের ক্ষেত্রে দেখেছি যে অ্যাডিশনাল সাবজেক্ট অ্যাডিশনাল মতনই পড়ে রয়েছে, পাস করলেও আমরা ফেলের খাতায় পড়ে রয়েছে। তো যে সেই জায়গাটা কিন্তু আমরা বুঝতে পারছি না। কারণ এই জায়গাটা যদি ক্লিয়ার না হয় এবারের রেজাল্টে, তাহলে কিন্তু অ্যাডিশনাল নেওয়ার যে প্রবণতা, তাহলে অকারণে আমার অ্যাডিশনাল নেওয়ার কোনো লাভই নেই। যদি আমি একটা সাবজেক্টে ফেল করে সেটা যদি আমার গ্যাপ পূরণ না হয়, তাহলে আমার অ্যাডিশনাল নিয়ে কী লাভ? এটা একটা বিষয় থাকছে। এবার কথা হচ্ছে, আমাদের টোটাল পরীক্ষার্থী এবার ছিল 7,10,811 জন, এবং আমাদের পাশের আর 91 থেকে 92%, অর্থাৎ 100 জনের, তা সেক্ষেত্রেও আমাদের 8 থেকে 9 জন কিন্তু ফেল করবে। এবং সেই সংখ্যার হিসেবে যদি আমরা বিচার করি আমাদের ফোর্থ সেমিস্টারে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের ফেলের পরিমাণ প্রায় 60,000 ছাত্রছাত্রীর কাছে কিন্তু ফেল থাকছে, ফেল হচ্ছে না, এই কথাটা বলা ভুল।
তবে হ্যাঁ, অনেকে আমাকে প্রশ্ন করেছে যে স্যার কোন ক্ষেত্রে ফেল হবে। দেখো, যা রেকর্ড আমাদের কাছে রয়েছে সেক্ষেত্রে ফোর্থ সেমিস্টারে যারা 35-এর মধ্যে পরীক্ষায় 7 মার্ক পেয়েছে, 7 আউট অফ 35, যারা 7 মার্ক পাবে তারা মোটামুটি পাস হয়ে যাবে, যেটা পাওয়ার কথা হচ্ছে 10.5, অর্থাৎ প্রায় 4 মার্ক কিন্তু গ্রেস মার্ক দেওয়া আছে। অন্যদিকে 40 মার্কের যে পরীক্ষা আছে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে 12 পেলে পাস, সেক্ষেত্রেও স্বাভাবিকভাবে 8 যারা পাচ্ছে তাদের কিন্তু মোটামুটি পার করে দেওয়ার সম্ভাবনা রয়েছে, আমাদের কাছে তথ্য রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা 40-এর মধ্যে লিখিত পরীক্ষায় 8 মার্ক পাবে না, তার মানে বুঝতে হবে খাতায় কিচ্ছুটি লেখেনি, খাতায় কিচ্ছুটি লেখেনি। আর যা যদিও বা লিখে থাকে একদম বাকডম, মানে খাতার অবস্থা খুব খারাপ না হলে 40-এর মধ্যে 60 পাবে না। আবার ঠিক একই রকমভাবে 35-এর মধ্যে 7, খাতার অবস্থা খুব খারাপ না হলে 35-এর মধ্যে 7 পাবে না, যদিও সেটা লিখিত, সেটা লিখে অর্জন করতে হয়। কিন্তু এই 7-এর মধ্যে কোনো আর মানে ভালোবাসা নেই যে 2 কম হয়ে গেছে 2 বাড়িয়ে দিলাম, কিন্তু সেই জায়গাটাও কিন্তু নেই। ওভারঅল আমরা যদি রেজাল্টের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে 497, 98 কিন্তু হাইয়েস্ট মার্ক ওঠার সম্ভাবনা রয়েছে, বা উঠতে পারে, তো রাখো ওটুকু জানো। আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়, যেটা হচ্ছে যে থার্ড সেমিস্টারে অনেকে বলতে পারো যে স্যার থার্ড সেমিস্টারে কি গ্রেস মার্ক দিয়েছে নাকি যারা ফেল করেছিল, না, আমাকে কমেন্টও করেছো। তো থার্ড সেমিস্টারে কিন্তু কোনো রকম কোনো গ্রেস মার্ক হবে না, যা গ্রেস মার্ক দেওয়ার সবই কিন্তু ফোর্থ সেমিস্টারে পাবে, এই ছাড়া কিন্তু পাবে না। আর একটা বিষয় যেটা তোমাদের বলে রাখবো সেটা হচ্ছে আমাদের যেদিন রেজাল্ট দেবে অর্থাৎ 14 তারিখে, সেদিনই কিন্তু আমাদের স্কুল থেকে মার্কশিট এবং সার্টিফিকেট দিয়ে দেবে। ম্যাক্সিমাম স্কুল সেদিনই দিয়ে দেবে, 2-1টা স্কুল হয়তো 2-1 দিন লেট করতে পারে। তো এই পর্যন্ত আমাদের কাছে তথ্য রয়েছে। আর একটা কথা যেটা হচ্ছে মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হবে, সেখানে যথারীতি 1 থেকে 10 অবধি র্যাঙ্ক থাকবে এবং সেই সংখ্যাটা যথারীতি 100 ছাড়িয়ে যাবে টোটাল মেরিট লিস্টের মধ্যে, মানে প্রথম 10 জনের মধ্যে যা তথ্য রয়েছে। তো যাই হোক, এরকম কিছু তথ্য তোমাদের সামনে শেয়ার করলাম। আরও কোনো আপডেট থাকলে অবশ্যই শেয়ার করবো। আর কীভাবে রেজাল্টটা দেখতে হবে সেটা একবার একটু দেখে নাও, প্রয়োজনে ইনস্টল করে রেখে দাও, খুব ভালো, সঙ্গে সঙ্গে রেজাল্ট দেখতে পাবে। তোমরা ক্লাস 12-এ পড়ো এবং এদিক থেকে মনে হয় এই মোবাইল অপারেটরের দিক থেকে আমার থেকে অনেক বেশি এক্সপার্ট। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে ইনস্টল করবে। তো স্বাভাবিকভাবে একদম সহজ পদ্ধতি, আমাদের অ্যাপস ডাউনলোড করার জন্য আমরা প্লে স্টোরে যাব এবং প্লে স্টোরে গিয়ে WBCHSE রেজাল্ট 2026 বলে সার্চ করব। সার্চ করলেই আমরা স্বাভাবিকভাবে এই যে লোগোটা দেখতে পাচ্ছি, ঠিক এই ফার্স্ট রেজাল্টের যে লোগোটা রয়েছে, এই যে অ্যাপসটা রয়েছে, এই অ্যাপসটা আমরা ডাউনলোড করব। একদম সহজ, তোমরা সবাই এটাকে ডাউনলোড করতে পারো, বা তোমরা সবাই এই বিষয়ে যথেষ্ট অভিজ্ঞ অ্যাপস ডাউনলোড করার বিষয়ে। তো এটাকে আমরা ডাউনলোড করে নেব। আর একটা কথা বলে রাখি, এই অ্যাপসটা কিন্তু আমাদের যে রেজাল্টের লিঙ্ক রয়েছে বা নোটিশের মাধ্যমে যেটা আমাদের দেখিয়েছে সেখানেও কিন্তু এটা রয়েছে। তো এটা থেকে ডাউনলোড করে নেওয়ার পরে এখানে ক্লাস 12 রেজাল্ট আমরা ওপেন করব। ওপেন করার পরে এটাকে ইয়েস করে দেবো এবং তারপর 12 রেজাল্ট এটাকে ক্লিক করলে, চেক রেজাল্ট নাও অপশানে ক্লিক করলেই কিন্তু আমরা রেজাল্ট দেখতে পাবো। ঠিক আছে।